Rahmatullahi wa barakatuh. Alhamdulillahi nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'du faqad qala Allah ta'ala في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন বান্দা এই জবানে, মুমিন বান্দা এই জবানে নিবে সবাই আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন প্রেমিক প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আপনারা সবাই খুশি নাকি বেজার? তো যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি রবের শুকরিয়া তান সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর দুলালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন
পৃথিবীর বুকে সেই পয়গম্বরের আনিত আদর্শ কোনো ব্যক্তি ফলো করলে দুনিয়াতে মুক্তি, আখিরাতে রব্বে কারিম জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিবেন। সেই পয়গম্বরের প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম পড়ে নিচ্ছি। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে, আমি ভূমিকায় লম্বা করতে চাচ্ছি না। তো আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো। আজকে আপনারা কি আমাকে কিছু সময় দিবেন? ইনশাআল্লাহ দিবেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে মাগরিবের পর থেকে এ পর্যন্ত যত আলেম, যত আলোচক এই কোরআনের মাহফিলে আলোচনা করেছেন এবং আমরা যারা শুনেছি, সবাই এই কথাগুলোর উপরে আমল করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইতে পারে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে কণ্ঠ শুনিয়ে দিব সেটা লাস্টে। তবে আমি এখন কোরআন হাদিস থেকে কিছু কথা বলতে চাচ্ছি, আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ? কই দেখি কারা কারা সময় দিবেন। লিল্লাহে তাকবীর। এই তো আমার প্রিয় ভাইরা, আপনাদের যে সাউন্ড মনে হচ্ছে যেন আপনারা সময় দিবেন। তো আমি দেখি কতক্ষণ আপনারা সময় দেন, কতক্ষণ আপনাদের কণ্ঠে জোর থাকে, কতক্ষণ শ্রোতা না উঠে। তো আমার প্রিয় ভাইরা, আমরা কথা বলবো আজকের এমন একটা বিষয়, যে বিষয়টা প্রত্যেকটা মানুষ, শুধু হিন্দু নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, বৌদ্ধ নয়, বেঈমান নয়, মুসলমান, আমরা যারা নামধারী আছি মুসলমান, কামে মুসলমান নয়, নামে যারা মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষের ওই বিষয়টা দরকার। সেই বিষয়টার নাম হলো ইস্তেগফার। বিষয়টার নাম কি বাবা? ইস্তেগফার। তো আমরা সংক্ষিপ্ত আকারে ইস্তেগফার নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার বন্ধুগণ, এ পর্দার অন্তরালে মা গো, এ আমার যুবক ভাইরা, মুরব্বীরা, প্লিজ এদিক ওদিক খেয়াল করবেন না। ও বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদারেরা, আমি রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, যারা এইভাবে পৃথিবীর জমিনে আছো, যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা তওবা করো। কেমন তওবা? তাওবাতুন নাসুহা, তওবা করার মতন তওবা করো। কেটা বলতেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাহফিলে যারা আছেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে হুজুর আমার জীবনে আমি কোনো অন্যায় করি নাই? যারা বালেগ হয়েছে, যারা না বালেগ তাদের তো গুনাহ লেখা হয় না। এখন যারা বালেগ হয়েছে এরা কি ডাক দিয়ে বলতে পারবে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? যদি গুনাহ কইরা থেকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ অন্যায় করে, যাররা পরিমাণ অপরাধ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তার সাজা দিব। আর যাররা পরিমাণ নেক কাজ করলে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করব। এখন আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত করতেছে, জিকির আজগার, এর জন্য তো আল্লাহ আপনারা আমারে পুরস্কৃত করবে, কিন্তু যে অন্যায় গুনাহ করছি এর জন্য তো আপনারা আমারে মাইর খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ কি মিথ্যা কথা কয়? আমার ভাইরা, আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা প্রত্যেকটা সত্য। তাই আল্লাহ বলল, যারা পরিমাণ খারাপ কাজ করলে তোমাদেরকে শাস্তি ভোগ করা লাগবে। এদিক দিয়া তাহলে আপনি আমি যদি যারা পরিমাণ অন্যায় করে থাকি, আল্লাহ তো শাস্তি দিবে। তাইলে আপনি আমি সবাই তো শাস্তির আসামি। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, আমি বলছি তোমরা অন্যায় করলে, অপরাধ করলে তোমার শাস্তি দেওয়া হবে, কিন্তু ওই অন্যায় থেকে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার ওই অপরাধটা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
খুব খেয়াল করে শুনবেন মুসলমান বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতেরা যদি কোনো অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উম্মতদেরকে, ঈমানদার উম্মতদেরকে, বিশেষ করে ঈমানদার বান্দাদের সম্পর্কে আল্লাহ বলেন, আরে ঈমানদারেরা রে, অন্যায় যদি করে ফেলো, অপরাধ যদি তোমরা করে ফেলো, তোমরা তওবা করবা। আমার বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবাতান নাসুহা শব্দের অর্থটা মুফাসসিরে কেরাম তারা ব্যাখ্যা করে ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দেন না, আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি অন্যায় করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল স্বীকার করতেছি, আল্লাহ এই অপরাধটা আমি কইরা ফলাইছি, আপনি যদি স্বীকারোক্তি দেন, এবার দ্বিতীয় নম্বরে যদি আপনি আল্লাহরে বলতে পারেন, ওগো আল্লাহ আমি এই অন্যায় আর জীবনে করব না, আল্লাহ আমি ফিরে আসলাম, তিন নম্বরে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই গুনাহগার, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহর কাছে যদি সঠিকভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্তর গাহে না যেন তোমার গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান বন্ধ রাখবেন না, বলেন মারহাবা। আর বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, তোমরা যখন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিবা, কথা বলেন কিসের ধ্বনি? আল্লাহ। বন্ধু রে, কোন ব্যক্তি যখন আল্লাহু আকবারের ধ্বনি জোরে দিবেন, আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে, তার ঈমান যদি দুর্বল হয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঈমানটারে তাজা বানায়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এইবার পৃথিবীর ডাক্তার যারা মুসলমানদের এই শরীরটা নিয়ে ভাবে, যারা মুসলমান ডাক্তার, তারা ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মুসলমানেরা শুনো, তোমরা যখন তোমাদের হার্টের উপরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলবা, তোমাদের হার্টে কোন প্রকার রোগ থাকলে আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মাইকে দিয়েন না, মাইকে দিলে মানে ওই সাউন্ডটা আপনার মাইকে দিয়েন না, তাহলে আমার ডিস্টার্ব হচ্ছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় মাঝে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমরা বিগত দিনে দেখেছি এই বাংলাদেশের জমিনে কত নাস্তিক, কওবাদী, বেঈমানের বাচ্চারা আমাদের ঈমানকে নিয়ে সিনেমিনে খেলেছে, আমাদের নাকের ডগায় বসে আমাদের ঈমান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার আমার হার্ট শক্তি যদি প্রখর হয়, ঈমানের পাওয়ার যদি বেড়ে যায়, কোন বাতিল শক্তি, ইহুদি নাস্তিকের বাচ্চারা আপনার আমার ঈমান কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
ঈমানের শক্তি বাড়াইতে তাকবীরের ধ্বনি দিয়া এই মাঠকে প্রকম্পিত করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা আলোচনা চলবে নাকি ছাইরা দেব? চলবে। 1 ঘন্টা সময় দিবেন আমারে? দিবেন না? আমার চুয়াডাঙ্গার ভাইরা এখনো পর্যন্ত যারা এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন, অনেকে আবার বক্তার সাইজ দেখে, বক্তার সুর দেখে, যে সুর ভালো হইলে জামু, বক্তা যদি একটু সেই রকম মোটা তাজা দাড়িওয়ালা পরিষ্কার চেহারা ভালো হয় জামু। আমার ভাই এলে কিচ্ছু নাই। হ্যাঁ, এই যে আমার দেখতে একেবারে যে মাখন দিয়া দাড়ি টাড়ি কিচ্ছু নাই। অনেকে ডাক দেখে হুজুর তো বাচ্চা হুজুর। না ভাই, আমি কিন্তু বাচ্চা হুজুর না। এই 26-27 বছর বয়স চলতেছে ভাই। 26-27 বছরের এই বক্তা কি ছুড়ো কথা কন না? কে ছুড়ো? হ্যাঁ, কেউ মাইন্ডে নিয়ে না আমার ভাইরা, আমার বন্ধুগণ। কোরআন দিয়ে যেই কথা বলবো সেই আমাদের কাছে বড়। কারণ মানুষ হইতে পারে ছুড়ো, কিন্তু যেই কিতাব থেকে কথা বলে, কিতাবটা কার কিতাব? আল্লাহর কিতাব। কি ছুড়ো নাকি বড়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে একটা আশায় বসে আছে যে হুজুর কণ্ঠ টণ্ঠ নকল করবে, তাই শুনবো। আজকে যদি এখানে এই মাহফিলে আপনাকে মুফতি আমির হামজা আসতো, মাঠ এইখানে এই ছোট্ট একটা মাঠ লাগতো না, আগে আরো কয়েকটা মাঠ লাগতো। ছোটটা এই কয়টা হইতো? আহারে, মুফতি আমির হামজা এসে কি বলতো জানেন? উনি এমনি বলতো, চুয়াডাঙ্গার ভাইরা, এই কোরআনের মাহফিলে যারা এসেছেন, আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, আল্লাহ এই মুহূর্তে আমার প্রিয় ভাইদের আল্লাহ তুমি কবুল করে নাও। এখনো যারা এদিক ওদিকে ঘোরাফেরা করে, এরা মানুষ নাকি ডাক্তার? কথা বলেন, এটা কি গো? কোন কারণে মাহফিলে আসে না? এটা তো আমার বুঝে আসে না। বলেন। সম্মানিত চুয়াডাঙ্গার ভাইরা, আমার মা বোনেরা, এখনো পর্যন্ত যারা এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন, আপনি যদি আমার সময় দেন, আমি আপনাদেরকে 10-15টা কণ্ঠ শুনিয়ে দেব। বলেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন তো দেখি? লিল্লাহে তাকবীর। থাকবেন সবাই? না ভাই, এখানে ওখানে যারা এখনো ঘোরাফেরা করছে নাই, তাড়াতাড়ি মাহফিলে আসা লাগবে ভাই। না থাকলে সাপ আমি ছেড়ে দেব। এখন কি চলবে? তাহলে আলোচনার দিকে যাব। আমার ভাইরা, আল্লাহ কি বললো? প্রত্যেকটা মানুষ তো গুনাহগার আমার ভাইরা। এখন তওবা আপনারে করতে হবে, আল্লাহরে বলতে হবে প্রথমত, মালিক গো আমি অন্যায় করছি, এটা স্বীকার করছি। দ্বিতীয় নম্বরে বলতে হবে, আল্লাহ এই পাপটা আমার জীবন থাকতে আর করতাম না, করতাম না, করতাম না। 3 নম্বরে আল্লাহরে ডাক দিয়ে বলতে হবে, আল্লাহ তুমি না গফুর, তুমি না গফফার, আল্লাহ আমারে মাফ কইরা দাও। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা রে, এত কাকুতি মিনতি কইরা আমার কাছে চাইছো, যা আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বিষয় আমরা সবাই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করছে আল্লাহ রাসূলের উপরে, এবং কি নাজিল করার পরে সাহাবীদের সামনে যখন আল্লাহর নবী এই কথাগুলো বলছে যে হে সাহাবীরা, এই কথাটা আল্লাহ এই আয়াতটা আমার উপরে নাজিল করছে, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো আপনার উপরে যে আদেশটা আসছে, সঙ্গে সঙ্গে আমরা সাহাবীরা এই আদেশটা মাইনা নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি আল্লাহর উপরে খুশি, আর আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি। আমার বন্ধুগণ, এখন যে আমরা যে তওবার ওয়াজটা শিখবো, শুনবো, এইটা আমরা কার জীবন থেকে নিব? তাইলে আল্লাহ সাহাবীদের জীবনী থেকে। কার জীবনী থেকে? আল্লাহর নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল? তাহলে আল্লাহর নবী এরপরে আল্লাহর কাছে তওবা করত, দিনে 70 বার 100 বার আস্তাগফিরুল্লাহ তিনি পাঠ করত। আর আমরা কি এমন মানুষ হয়ে গেছি ভাই রে ভাই, গুনাহ এত করি কিন্তু আমরা তওবা করি না। আমার ভাইরা, চুয়াডাঙ্গার মুসলমান, খুব খেয়াল করে শুনবে। ও আমার পরদার অন্তরালের মা গো, আপনার আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদেশ আমার নবীর সাহাবীদের থেকে আপনারা আমার নেওয়া দরকার। ও বাজান, আল্লাহ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা আমার বন্ধুরে, বিগত দিনে আমরা দেখেছি আলেমদের সঙ্গে জুলুম হয়েছে, মানুষের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে জুলুম হয়েছে। ও চুয়াডাঙ্গার মুসলমান ভাইরা, আপনাদের শপথ নিতে হবে আগামী জীবনে, আগামী এই সামনের এই সময়ের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুযোগটা আপনার আমার হাতে দিয়েছে, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। আমার ভাইরা, এই সময় আল্লাহর কোরআনটারে পার্লামেন্টে নিয়ে যাইতে হবে। রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো সংসদে জানো। আর ভাইরা, এবার সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, অবশ্যই অবশ্যই যাইতে হবে জিহাদের ময়দানে। কোন একজন সাহাবী, ওই সাহাবীও যাবে জিহাদের ময়দানে। আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ও নবী গো, জিহাদের ময়দানে যাব, কিন্তু আমার বাড়িতে বিবি আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। নবী গো, আমি এইভাবে করে একজন মানুষকে আমার বাড়ির দায়িত্ব দিয়ে যাইতে চাই। এই সাহাবীটার নাম হলো সাইদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর নবী বললেন, সাইদ রে, যাও যাও রে, তুমি কারোর দায়িত্ব দিয়ে চলে যাও, তাবুকের ময়দানে যাইতে হবে। বাজানো একজন আনসারী সাহাবীর ডাকতে বলতেছেন, ও আনসারী ভাই, সাহাবীটার নাম ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, সালাবা রে, হে সালাবা ভাই, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমার বাড়িতে একটু আমি তোমার উপরে দিয়ে যেতে চাই। সালাবা ডাক দিয়ে কয়, ভাই রে, অবশ্যই অবশ্যই আপনি আমার দায়িত্ব দিয়ে যাবেন। ও বন্ধু রে, এবার আমার দিকে খেয়াল করেন সুন্দর করে। সালাবার দায়িত্ব দিলে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল জিহাদের ময়দানে। ও বাজান, জিহাদের ময়দানে যখন চলে গেল, সালাবা তার বাড়ির দায়িত্ব পালন করতেছে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সঙ্গে তার একটা দেখা হয়ে গেল। ও বন্ধু রে, সালাবার অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিয়ে দিল। এ সালাবা রে, সাইদের স্ত্রী তো বাড়িতে আছে, যা রে যা, সালাবা সাইদের স্ত্রীর সঙ্গে খারাপ সম্পর্কের ভিতরে জড়িয়ে যা। আমার ভাইরা, আমার বন্ধু রে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, সাইদের স্ত্রীর হাতের সঙ্গে আমার ভাইরা ইবলিসের ধোঁকায় পড়ে হাতের সঙ্গে হাত লাগায়া দিয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না। আমার গো ভাষা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন? এলোমেলো হইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশেও কিন্তু আজকের ইবলিসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অনেক আমার যুবক ভাইয়েরা অনেক মেয়ের সঙ্গে খারাপ সম্পর্কে জড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন মাহফিলের প্যান্ডেলে, পার্কে, গার্ডেনে, বাগানে মেয়েদের কাছাকাছি যাইয়া ইবলিসের ধোঁকায় পইরা আমার ভাইরা জিনার মতন খারাপ সম্পর্কে জড়িয়ে যায় কি যায় না? আর এই যে দোষটা আপনি কারে দিবেন বলেন তো? একটা যুবক, একটা মহিলা যদি বেপরদা হইয়া সুযোগ না করিয়া যায়, আমার মতন যুবক কি ভাই সুযোগ পায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বেডির কাছে যাইয়া একটা গোলাপ ফুল নিয়া অথবা একটা সুন্দর একটা ফুল নিয়া যুবক গিয়া ডাক দিয়ে কই, আই লাভ ইউ। কই আই লাভ ইউ। এখন বেডির ঘরের বেডি কেন তোরে আই লাভ ইউ কইছে, তুই মাইন্ড না স্কিল লিখা, তুই যাইতে পারছ না তোর আব্বারে অথবা তোর যে গার্জেন তারে গিয়া কয়, এমন একটা পুরুষ আমার একটা অপরাধ, এইরকম একটা প্রস্তাব দিয়েছে, এটার প্রত্যাখ্যান করা দরকার। ও বাবা, এটার সাইজ করার দরকার না কইয়া বেডিটা দিয়ে কয়, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। কথা বল ঠিক কিনা? এইবারে যখন ধরা খায়, বেডি কাউন্টার কয়, ওই যখন ওই যে পোলা যখন সব কিছু শেষ করিয়া এইবার কয় ব্রেকআপ, তখন ডাক দিয়ে কয়, আম্মা মরছে আগে চিন্তারি নেই, বেটা ধোঁকাবাজ। ধোঁকাবাজ। এ তুই আগে খেলছে
নাই, চেনস নাই দেখে আইগে তোর নিজের সবচেয়ে বড় সতীর্থকে তুমি হারিয়ে ফেলেছো। তোমার যে ছেলের সঙ্গে বিয়ে হবে সেই স্বামীর তুমি হকটারে নষ্ট করেছো, তুমি জিনাকার হয়ে গেছো। আমার প্রিয় মা বোনেরা, এইরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসার দরকার আছে না না? আর এই সমস্ত মেয়েরা আমার ভাইরা, আজকে যখন আমরা এই যে স্টেশনের ভিতরে ছিলাম, তো আমার পিএস ডাক দেখে হুজুর তলার দিকে তাকায় থাকে না। কই কি লিখিয়া? তো হুজুর এই যে আছে এই দেখলে আপনি ওয়াজে কইবেন। আমি কই কে? হুজুর এমন অবস্থা, এই যদি দেখেন ইমান এমন সব গেছে গা। তার মানে যেই সমস্ত বাপের বেটিরা, যেই সমস্ত বাপের মেয়েরা তারা রাস্তাঘাটে বেপর্দা উলঙ্গ হয়ে চলে, এই সমস্ত বাপরা হলো দায়ুস। এরা আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে। খবরদার আমার মেয়ের বাবারা, ও সন্তানের বাবারা, আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় যে দুইটা সন্তানকে লালন পালন করবে আল্লাহ রাসূলের সঙ্গে সে জান্নাতে যাবে। তিনটা সন্তান লালন পালন করবে সুন্দরভাবে, সে জান্নাতুল ফেরদাউসে যাবে। আমার প্রিয় ভাইরা, সন্তান এইভাবে করে আল্লাহ দিয়েছে, বেপরদা কুপরদায় ছাইরা বেনামাজি এইভাবে করে খারাপ পথে চালাবেন, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রাগ করতেছেন? এবার সালাবা যখন সাইদের স্ত্রীর হাতের সঙ্গে হাত লাগিয়ে দিয়েছে, সাইদের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, এমন একটা জবাব তিনি দিয়ে দিয়েছেন আমার বন্ধু রে। সাইদের স্ত্রীর এইভাবে করে সুন্দর করে তারা জবাব দিয়ে দিলেন, মালিক বলেন তো দেখি কিয়ামতের ময়দানের মালিক কে? আমার ভাইরা, সাইদের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, সালাবারে তোর কাছে আমি আমানত, তোর ভাই আমারে তোর কাছে আমানত হিসেবে রেখে গেছে, তোরে আমার দায়িত্ব দিয়ে গিয়েছে রে। কেন তুই এমন একটা কাজ করলি? কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আরে সালাবা, তুমি যে অন্যায়টা করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কেমনে জবাব দিবা? এই কথা যখন বলেছেন, এবার সাহাবা চিন্তা করতেছে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি জানি আমি আল্লাহ তোমার কাছে জবাব দিতে পারবো না। এই বইটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে বাইর হয়ে মারছে দৌড়ায়া পাহাড়ের উপরে চলে গেল। দূর পাহাড়ের উপরে যায় ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহগার, তুমি আল্লাহ বড় গফফার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, সালাবাতুল আনসারী পাহাড়ের উপরে যে কান্নাকাটি করতেছে। আমার বন্ধুরে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলো জিহাদের ময়দান থেকে। বন্ধুরে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে সালাবা কই? কই সালাবা এমন একটা অপরাধ কইরা চলে গেছে দূর পাহাড়ের ভিতরে। সালাবাতুল আনসারীর পরিচয় নিয়া সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন সালাবারে বাড়ি আনার জন্য। আমার ভাইরা, এবার সালাবার কাছে গিয়া সাইদ ডাক দিয়ে বলতেছেন, সালাবারে অন্যায় করেছো রে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবি। এইভাবে করে সালাবা ডাক দিয়ে বলতেছে, সাইদ ভাই, আমার ভাইরা রে, আমি জানি প্রত্যেকটা নবীর সাহাবের নাম শোনার সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। বন্ধু রে, আমি কেন বলতেছি না, কারণ একই নাম বারবার আসতেছে। আমার ভাইরা খেয়াল করে শোনেন, রাগ করবেন না, মাইন্ডে নেবেন না। এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, সালাবা রে বাড়িতে চল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। সালাবা ডাকতে বলতেছে, ভাই গো, আমি বাড়িতে যাইতে পারে, কিন্তু একটা শর্ত আছে। আমার চোরের মতন টানতে দুইটা হাত বেঁধে টানতে আমার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এবার সালাবারে
সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টানতে টানতে চোরের মতন করে দুইটা হাত টানতে টানতে নিয়ে বাড়ির দিকে যায়। বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ আগে সাহাবা ডাক দিয়ে বলতেছেন, সাইদ ভাই গো, আমি বাড়িতে যাওয়ার আগে যাইতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আমি দেখি আমার গুনাহটা মাফ করার আমি এইভাবে কোনো লোকেশন পাই কিনা, কোনো উপায় পাই কিনা। আমার বন্ধুরে সালাবাতুল আনসারী চলে গেল আবু বকরের কাছে, ডাক দিয়ে বলতেছেন, আরে আবু বকর, অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাহাবা রে, ক্ষমা করনেওয়ালা না করনেওয়ালা আল্লাহ, কিন্তু তুমি যে নিমুখ হারামি করেছো, এই অপরাধের কারণে আমি আবু বকরের বাড়ি থেকে দূর হয়ে যাও। আমার ভাইরা, এবার সাহাবা হযরত ওমরের কাছে যাই, ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? ক্ষমা করনেওয়ালা না করনেওয়ালা আল্লাহ, কিন্তু আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। সাহাবা ডাক দিয়ে কয়, রে, আমি যাইতে চাই আলীর দরবারে। আলী একই কথা বলল, ক্ষমা করনেওয়ালা না করনেওয়ালার মালিক কে? আমার বন্ধুরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারায় দিলেন, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এবার সাহাবা ডাক দিয়ে বলতেছে, আমি চইলা যাব আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। আমার মায়ার নবী রে দেখার আশায় কান্দিয়া কান্দিয়া হাই আমি নয়ন ভাষায়। আমার মায়ার নবী রে দেখার আশায় কান্দিয়া কান্দিয়া হাই আমি নয়ন ভাষায়। নবী সোনার মদিনায় আছে না ঘুমায়, পাগল পারা উদাসী মন চাই যেতে মদিনায়, আমার চাই যেতে মদিনায়। মদিনা যে বহু দূরে নয় তাহা নয়, মদিনা যে হৃদয় মাঝে আমার মন কয়, ঠিক না? নবীর আশেক না আমরা, মদিনার আশেক কি আমার ভাইরা? সবাই বলেন আল্লাহু আকবার। মদিনা যে বহু দূরে নয় তাহা নয়, মদিনা যে হৃদয় জুড়ে আমার মন কয়। দুই চোখে তাহার ছবি অন্তরেতে নবী নবী, দুই চোখে তাহার ছবি অন্তরেতে নবী নবী। সুরে সুরে ডাকি তারে দেখার আশায়, আমি দেখার আশায়। আমার মায়ার নবী রে দেখার আশায় কান্দিয়া কান্দিয়া হাই আমি নয়ন ভাষায়। নবী সোনার মদিনায় আছে না ঘুমায়, পাগল পারা উদাসী মন চাই যেতে মদিনায়, আমার চাই যেতে মদিনায়। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, এবার সালাবাতুল আনসারী আমার নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার আল্লাহকে আমারে ক্ষমা করবে। আমার নবী কয়, কেমন অপরাধ করছো? কয়, নবী গো, আমি এইরকম অপরাধ করেছি। আমার নবী এমন একটা জবাব দিলেন যে জবাবের অপেক্ষা এইভাবে সাহাবা ছিল না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবা রে, ক্ষমা করনেওয়ালা না করনেওয়ালা আল্লাহ, কিন্তু তুমি যে অপরাধ করেছো, এমন বড় নিমুখারামি করেছো, এই অপরাধের কারণে আমি নবীর দরবার থেকেও দূর হয়ে যাও। আমার ভাইরা বলেন তো দেখি, নবীজি পর্যন্ত যদি তারা দেয়, তার মতো নিমুখার আমার নাই। সাহাবা কান্দার ডাক দিয়ে বলে, আমি শুনছিলাম নবী আমার, নবী হইল রহমতে আলম, নবী হইল রহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ বলেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু রে, আপনারা রাগ করতেছেন, আপনাদের ভয়েস কমে গেছে কেন? রাগ করতেছেন? দেখি কেমন রাগ করতেছেন না। আমি তেলাওয়াতটা আবার করব, আপনি আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল এই তো আমার ভাইরা আলোচনা এবার জমতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরে, ও চুয়াডাঙ্গার মুসলমান বন্ধু রে, প্লিজ এদিক ওদিকে খেয়াল করবেন না। আমার পর্দার অন্তরের মা গো, সাহাবা মনের দুঃখ নিয়া সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে বলে, সাইদ ভাই যাই রে, আমার নবী পর্যন্ত আমারে ক্ষমা করলো না, ক্ষমার কোনো পথ আমারে বাতিয়ে দিল না। আমি চইলা যাইতে চাই এমন একজনের দরবারে, যিনি আমারে কখনো ক্ষমা করা ছাড়া ছেড়ে দিবে না। তিনি কে? আমার বন্ধুরে, এবার সাহাবা ডাক দিয়ে বলে, এ সাইদ ভাই আমারে ছেড়ে দাও, আমি চলে যেতে চাই। পাশ পেছন থেকে তার ছোট্ট মেয়ে ছিল, সাহাবার ছোট্ট একটা মেয়ে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু গো, ও বাবা গো, এমন একটা অপরাধ কইরা ফালাইছো যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর পর্যন্ত আপনারে দূর করে দিয়েছেন। ও বাবা গো, আমি আজকে রে ওয়াদা দিলাম রে, আল্লাহ যদি আপনারে না মাফ করে রে, আমি আপনার মেয়ে কখনো আপনারে আব্বু বইলা ডাক দিব না। ছোট্ট বাচ্চাটা ডাক দিকে, আব্বা আমি আপনারা আব্বা আব্বা হয়ে কখনো ডাকতাম না যদি আল্লাহ আপনারা না মাফ করে। এবং সাহাবা পাহাড়ের উপরে আবার চলে গেল, গিয়ে আল্লাহরে কাকতি মিনতি কইরা ডাক দেখায়, আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ গো, আবু বকর, ওমর, আলী তোমার পয়গম্বর তারাই দিতে পারে। আল্লাহ তোমার নাম না গফুর, তোমার নাম না গফফার। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আমি অপরাধ আর করতাম না, আল্লাহ তুমি আমার ক্ষমা কইরা দাও। এইভাবে পাগলাই আল্লাহর কাছে বারবার বারবার ক্ষমা চাইতেছে। এদিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ডাক দেখায়, হাই জিবরাইল, চইলা যাও, আমার বন্ধুর কানে গিয়ে খবর দিয়া দাও, সাহাবারে যেন চের কাছে ডাইকা তারে বইলা দেয়, আমি আল্লাহ সাহাবারে মাফ কইরা দিছি। একটু জোরে কর না, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এখন আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল এসে ডাক দিয়ে বলছে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, যাও তোমরা যাইয়া সাহাবারে নিয়ে আসো। আবু বকর, উমর, আলী সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীর একটা কাফেলা নিয়ে ওই সাহাবার কাছে গেছে। গিয়ার পরে অনেক লম্বা ঘটনা পরিচয় নিয়ে ওখানে গিয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই সাহাবা। তখন সাহাবা মাথাটা ওই সেজদা অবস্থায় রেখা ডাক দেখে, আমি চিনা ফেলাইছি এই কণ্ঠটা আবু বকর আপনার, তবে আল্লাহ আমারে না মাফ করলে আমি মাথা উঠাইতাম না। তখন আবু বকর ডাক দেখে, সাহাবা চিন্তা করিস না, আল্লাহ তোরে মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবা খুব আনন্দ পাইছে, কিন্তু এই কয়েকদিন না খাওয়ার কারণে আমার ভাইরা আছে একদম জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে। এখন দুইজন সাহাবীর কাঁধের উপরে ভার দিয়া তিনি মসজিদের দিকে আল্লাহ রাসূলের কাছে যাইতেছে। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ওয়াক্ত হয়ে গেছে, উনি আযান দিয়ে দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের চুয়াডাঙ্গা আজান হয় বাপ? আজান হয় না? আমি আজকে শুনছি কিন্তু অনেক সুন্দর সুন্দর আজান হয়। আমার গলা আবার অতটা ভালো না, তো দেখবেন আমার ভাইরা মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, حي
আজানের কত সুন্দর মজা লাগে না বাপ? আজানের সুরগুলো ভালো লাগে না? দেখেন সৌদি আরবের একটা আজান আছে, কত সুন্দর চমৎকার ভাবে ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানগুলো যখন শুনি এমনি মনে হয় যে মসজিদের দিকে দৌড়াই, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুয়াজ্জিন ডাক দিয়ে কই হাইয়া আলাস সালাহ, আর বাংলাদেশের কিছু বাটপার আছে হেরা ডাক দিয়ে কই হাইয়া আলাল খেলা। কি কয়? আল্লাহ ডাক দিয়ে কই বান্দা তোরা সালাতের দিকে আয়, এ বাটপার ডাক দিয়ে কয় না আল্লাহ খেলা করতে যাব। অনেকে আবার ডাক দিয়ে কয় হাইয়া আলা চাকরি চাকরি। অনেকে ডাক দিয়ে কয় যে আমরা যুবক ছেলে আছে এইভাবে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, আমার আবার ছোট একটা ফোন রাখছে, এটা মানে এটা রাখতে হয়, এই ফোন দিয়ে ডাক দিয়ে আল্লাহ তুমি ডাকতেছো হাইয়া আলা সালাহ, আমি ডাক দিয়ে হাইয়া আলাল গেমস। আবার অনেক যুবকরা ডাক দিয়ে কয় না আল্লাহ ওইটাও না, হাইয়া আলাল প্রেম। কথা কোন ঠিক কি না? এখন আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা সালাতে আয়, এ ডাক দিয়ে আল্লাহ না যাইতাম না, তুমি ডাকো ডাকো গা, আমি খেলা করতে যাইতাম, আমি চাকরি করতে যাই, আমি সুদ খাইতে যাই, ঘুষ খাইতে যাই, আমার দুনিয়ায় অনেক কাজ বাজ আছে, চাষবাস আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে। ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, দুনিয়ায় যে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর হুকুমরে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা নামাজে আয়, আমরা কই না আল্লাহ যাইতাম না। আল্লাহ কয় সুদ খাইস না, বান্দা কই না আল্লাহ খামু। আল্লাহ কই এ বান্দা ঘুষ খাইস না, বান্দা কই খামু। আল্লাহ কই জিনা করিস না, বান্দা কই করমু। ও আমার প্রিয় ভাইরে, দুনিয়ার জমিনে আপনি আমি পৃথিবীর জমিনে আল্লাহর প্রত্যেকটা হুকুমে অমান্য করতেছি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রত্যেকটা হুকুমকে তুই প্রত্যাখ্যান করেছো, আল্লাহ আমি আজকে তোমাকে বললাম হে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, যা বান্দা আমি আল্লাহ তোকে আজকে ভুলে গেলাম। বলেন তো আল্লাহ যদি আপনাকে আমাকে ভুলে যায়, আপনার আমার বাঁচার কোনো পথ আছে? আমার ভাইরা, আল্লাহর হুকুমরে আমরা বাধ্য আঙ্গুলে দেখাইয়া কতদিন যাব? হে মুরব্বীরা, অনেক মুরব্বী হয়ে গেছে আজও পর্যন্ত দাড়িটা রাখতে পারে না, কিন্তু ডাক্তাররা ডাক দিয়ে কয় এ পৃথিবীর মানুষেরা তোমরা দাড়িরে চাষো, তোমরা এই ত্বকটারে যে চাষো এর জন্য তোমার যৌবন শক্তি কমে যায়। আমার ভাইরা, যৌবন শক্তি না থাকলে বউ আর এক বেডের সঙ্গে কিন্তু লাইন মারবে। আমার ভাইরা, যৌবন শক্তি থাকবে, আপনার বউ আপনারই থাকবে। কথাটা ঠিক না? আমি আগেই বলছি আমি দেখতে ছোট হইলে কিন্তু ভাইজান আমি ছোট না। আর বক্তা হইয়া কিছু কথা না বললে আবার বলে যে কি হুজুর আনলাম, এ ভ্যাগ ভ্যাগায় ওয়াজ করে গেল, হাসায়ও না কান্দায়ও না, কি সাথা। এখন ঠিক না? এই জন্য মাঝে মধ্যে একটু হাসাইতে ভালোবাসি, ঘুম টুম লাগলে ঘুম ভাঙিয়ে যাবো। এখানে যদি আজকে মাওলানা মিজানুর রহমান আল আজহারি আসলো, কেডা? মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনছেন আপনারা? উনি কেমন ওয়াজ করে? ছোটটা বাড়ছে না কমছে? কোন ভাই মানে যে হ্যাঁ এইটা বলতেছি, আমি তো আসলে শ্রোতা পাই, আজকে মজা পাইলাম না। গতকালকের মাহফিলটা আমার ভিডিও আছে ভাই, ওরে শ্রোতা, কত হাজার শ্রোতা। এই যারা আছেন এরা ভাবতেছে যে হুজুর কণ্ঠ শোনাইবো, তাই একটু রেকর্ডিং করে নিয়ে বাড়ি যাবানে। ভাইরা একটু বসেন, আমি ইনশাআল্লাহ শোনাইবো, আমি তো ওয়াদা দিছি না? জি আমার ভাইরা, যারা দাঁড়িয়ে আছে এরা মনে হয় বাড়ি বাইরে বা এই যে বাথরুম লাগছিল, এরা মানে বাথরুম করছে কিন্তু পানি খরচ করে নাই, বসলে এদের প্যান্টে লাগিয়ে যাবো, এই জন্য এরা দাঁড়ায় আছে। এই ভাই তাড়াতাড়ি বসেন ভাই, আমি আজহারি হুজুরের কণ্ঠে একটু শোনাচ্ছি, তো শোনার পরে আপনারা তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ দেখি আজকে আপনাদের মাহফিলে তো কালেকশন নাই, আমারে আপনারা কয়জন হাদিয়া দেন দেখবানে দেখি। আমার চুয়াডাঙ্গার ভাইরা, রব্বে কারীম কত সুন্দর করে ডাক দিয়ে বলে ও গোলাম, আমি রব কত সুন্দর করে তোরে বানালাম, চায়া দেখ ও গোলাম, তোর দিকে একবার আয়নাটার সামনে যায় দেখ, এত সুন্দর করে আমি আল্লাহ করে বানালাম, তামাম পৃথিবীর কোন সৃষ্টি এত সুন্দর বানাই নাই।
আপনার আমার এই চেহারাটা আপনি একটা গরুর সঙ্গে মিলান, আমি একটা ছাগলের সঙ্গে মিলান, দেখেন সবচাইতে চমৎকার করে আপনারে আমারে বানিয়েছেন তিনি কে? এজন্য আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা রব্বে কারিম বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলাম, আমি রব তোরে এত সুন্দর কইরা বানালাম, বানানোর কারণ তুই গোলাম আমি আল্লাহর দাসত্ব করবি। আমি আল্লাহ তাআলার দাসত্ব করলে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতপূর্ণ জান্নাতের রশিবাদি করে দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে হেলাই খেলাই নিজের জীবনটা কাটানো যাবে? খবরদার ও আমার প্রিয় যুবক ভাইরা, হেলাই খেলাই নিজের জীবন চালানো যাবে না। রব্বে কারিম আপনারে আমারে যে উদ্দেশ্য করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, প্রত্যেকটা হুকুম রে আপনার আমারে পালন করার দরকার আছে না নাই? প্রত্যেকটা হুকুম মানতে হবে। আর বিশেষ করে আল্লাহরে বলতে হবে, আল্লাহ এই জীবনে তুমি ছাড়া আমার আর কেউ নাই, অপরাধ যেটা করেছি এটা তুমি আমারে ক্ষমা করে তোমার আশিক এবং পাগল বান্দা বানিয়ে দাও। বলেন আমিন। চলবে আলোচনা? থাকেন, আরো কয়েকটা শোনাবো। শুধু বাংলাদেশের এই মাওলানা মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ নয়, বাংলাদেশের কমপক্ষে 50 জন বক্তার এইরকম কণ্ঠ নকল করতে পারি আমি। আল্লাহু আকবার। এই নিয়ামত আল্লাহ তাআলা। আমার ভাইরা, তাই দেখি আমি আলোচনার দিকে যাব নাকি শেষ করে দিব? কি কর বলেন বলেন। জি ভাইরা, আমার বন্ধুগণ, এখন বাচ্চা হলো আপনার মাত্র 33। 9:33 কয়। আমার ভাইরা, আমরা 12টা পর্যন্ত চালাই, এর ভিতরেই কণ্ঠ শোনাবো। আমার যে বাকি আলোচনাটুকু আছে এতটুকু শেষ করব। বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বন্ধুরে, এবার সালামাতুল আনসারী সাহাবীদের কাঁধের উপরে হাত রাখা মসজিদে নববীর দিকে যায়। বন্ধু, যখন সাহাবাতুল আনসারী মসজিদে নববীর ভিতরে গেলেন, এখন আমার নবী ফজরের নামাজের তেলাওয়াত শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। তেলাওয়াত শুরু করে দিলেন। এবার সালাবাতুল আনসার পিছনের দিকে আমার নবীর জামাতে শামিল হয়ে গেলেন। ও বন্ধুরে, প্রথম নম্বরে যখন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, প্রথম রাকাতে সাহাবা একটা চিৎকার মেরে উঠলো। দ্বিতীয় নম্বরে একটা সূরা তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাত্তা যুরতুমুল মাকাবির, একটা বান্দার শেষ পরিণতি 3.5 হাত কবরের চাইতে বেশি না। ও বন্ধুরে, সালাবাতুল আনসারী দুইটা রাকাতে দুই রকম চিৎকার মারলেন, ভয়ঙ্কর চিৎকার। আমার নবী সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলে, কে গো, কে চিৎকার মাইরা উঠলো? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো। সালাবাতুল আনসারী চিৎকার মারে, কয় তার কাছে চলো, তার কাছে চলো। তার কাছে যাওয়ার পরে দেখতেছে গলা কাটা কবুতরের মতন ছটফটাইছে। আমার নবী ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা রে, দে তোর
মাথার ভিতরে পানি দে। একজন নার্স চেক দিয়ে দেখতেছেন নবী গো সালাবার মাথায় পানি দিয়া লাভ নাই রে, সালাবা এই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সালাবা বিদায়। পুরো মসজিদে মুসল্লিরা নীরব হয়ে গেল। এখন আল্লাহর নবী কান্না করতেছে, সাহাবীরা কান্না করতেছে। ওই যে ছোট্ট মেয়েটা বলছিল না যে আল্লাহ যদি আপনারে ক্ষমা না করে আমি আপনারে কি করে ডাকতাম না, আব্বা করে ডাকতাম না, ওয়াজ মনে নাই? হ্যাঁ, এখন ওই মেয়েটা এসে আরে কান্না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় মেয়ে রে তুমি কান্নাকাটি করিও না, আমি তোমারে ওয়াদা দিলাম আজকে থেকে তোমার বাবার দায়িত্ব আমি তোমার পালন করব। আমার ভাইরা এখন জানাজা হবে, আল্লাহর নবী জানাজায় উপস্থিত হয়েছে। জানাজায় হাঁটতেছে আল্লাহ রাসূল, দুই আঙ্গুলের উপরে হাত ভর দিয়া সাহাবীদের এইভাবে কাঁধের উপরে এই ভর দিয়ে হাঁটতেছে আল্লাহ রাসূল। সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো আপনি এমন করে কেমনে গিয়ে হাঁটতেছে? তখন আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা আমি নবী যা দেখতেছি এটা তোমরা দেখতেছো না। ও সাহাবীরা রে, যেই সাহাবা ছিল গুনাহগার, সেই গুনাহগার সাহাবার জন্য আমার আল্লাহ তার জানাজায় আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছে। আল্লাহ সাহাবা কি ছিল? গুনাহগার ছিল। কি ছিল? কিন্তু তওবা করার কারণে কি হয়ে গেছে? এখন আল্লাহর এত প্রিয় যে তার জানাজায় নাজিল হয়েছে কারা? ফেরেশতা। আমার ভাইরা দেখেন, যদি আপনি আমি তওবা করে ফিরে আসতে পারি তাইলে আমার আপনারও মরণের পরে সম্মানটা এই রকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আপনি আমি যদি অন্যায় করে ফেলি, আমার বন্ধুরে অন্যায় করার পরে অন্যায়ের উপরে আপনারে আমারে টিকে থাকা যাবে না। ভাই গো অন্যায় যদি হয়ে যায় আপনি আল্লাহর কাছে এইভাবে করে কাকুতি মিনতি করে ক্ষমা চাইবেন। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে যাব তাহাজ্জুদে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে যাব তাহাজ্জুদে। আমার ভাইরা, চুয়াডাঙ্গার মুসলমান বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আমার ভাইরা শুধু এই ওয়াজটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে নিয়ে নয়, আমার মা বোনেদেরকে নিয়েও এই ওয়াজটা আমি আপনাদেরকে করে দিলাম। আমার বন্ধুগণ, অন্যায় আপনি বলতে পারবেন না হুজুর আমার অন্যায় নাই, আমার জীবনে কোনো অন্যায় নাই, এইরকম কথা কেউ বলতে পারবেন না। আল্লাহর কাছে তওবা করবেন, কারণ যদি আপনি তওবা না কইরে মইরা যান, আমার বন্ধুরে আপনি যদি অন্যায় কইরা মইরা যান, আপনার আমলনামায় যদি এইভাবে করে গুনার ছিটে ফোঁটাও থেকে থাকে, সামান্য জাররা পরিমাণ ছিটে ফোঁটাও যদি থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা শাস্তি দেবে। শুধু তাই নয় বাজানো, জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, আবার জান্নাত এতটা সুসময়। বন্ধু রে, কোন ব্যক্তিরে যদি জাহান্নামের ভিতরে দেওয়া হয়, আমার ভাইরা জাহান্নামে যাওয়ার আগে আমার বন্ধুগণ বিচারের দিনে আমার আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে ডাক দেবেন, আর ডাক দিয়ে বলবেন নাফরমান কোন একজন সুখী মানুষ, যে মানুষটা দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, আমার বন্ধুরে সবচেয়ে সুখী মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন। দেওয়ার পরে আমার আল্লাহ ন্যানো সেকেন্ডের কম সময় জাহান্নামটার একটু দেখিয়ে আনবে, আনার পরে ডাক দিয়ে বলবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি বলো তো দুনিয়ায় তুমি কেমন সুখী ছিলা? ওই সুখী মানুষটা বলবে আল্লাহ আমি দুনিয়ায় সুখে ছিলাম না রে, আমার মতন দুঃখী অভাবী আর কেউ না। আমার বন্ধুরে, এবার দুনিয়ার সবচেয়ে অভাবী সবচেয়ে কষ্টকর কোন একজন মানুষে আল্লাহ কিয়ামত
কিয়ামতের ময়দানে ডাক দিবেন, কিন্তু সে ছিল নেককার। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, যারে 1 ন্যানো সেকেন্ডের জন্য জান্নাত তার একটু ঘুরিয়ে আন। জান্নাত থেকে ঘুরে আসার পরে বান্দাটারে ডাক দিয়ে বলবে, ও বান্দা, দুনিয়ায় না তুমি কষ্টে ছিলা, তুমি কেমন কষ্টে ছিলা আজকে তুমি বলে দাও। ওই মানুষটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার হাজারো কষ্ট আমি ভুলে গেছি 1 ন্যানো সেকেন্ডের জান্নাতের নিয়ামত দেখে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারে তওবা করতে হবে, অন্যায় থেকে ফিরে আসতে হবে, অন্যায়ের উপরে অটল থাকলে হবে না। কারণ আপনি আমি জানি না কে কোন দিন মরে যায়, কার কোন দিন জানি মালাকুল মাউত দোকানে এইভাবে করে হাজির হইয়া যায়। ও বন্ধু রে, দুনিয়ার এই মায়া, দুনিয়ার এই মহব্বত আপনার আমার ভালো লাগে ঠিকই, মালাকাল মউত যদি আইসা যায় আপনার সব কিছু ছাইরা কিন্তু চলে যেতে হবে। আমার ভাইরা, 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক আপনি, আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনার সব ছেড়ে চলে যাইতে হবে। আমার ভাইরা, কিছুই কেউ কিন্তু নিয়ে যাইতে পারবো না। কোন একজন আলেম একটা ঘটনা বলেছিল, আমি একটু নকল করতেছি। আমার বন্ধুরা, বড় লোক মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। তার ছোট্ট একটা মেয়ে ছিল, 3-4-5 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে রে। ও বন্ধু, ওই ছোট্ট মেয়েটার সঙ্গে তার বাবা মারা গেল। ছোট্ট মেয়ে মানুষ কিন্তু বোঝে না, মরা কারে বলে, কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এবার ছোট্ট মানুষ তার বাবারা যখন গোসল দেয়, উঠানের কিনারে মশারি টাঙানো হলো, এই বাবাটারে গোসল দিবে। ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে কয়, মা গো, আমার বাবারে কেন বাইরে মশারি টাঙায় গোসল দেয়, কাপড় টাঙায় গোসল দেয়, আমাগো ঝর্ণায় আমার বাবা কেন গোসল করে না? কিন্তু মা ডাক দিয়ে কয়, ছোট্ট মানুষ, সে তো কোনো কিছুই বুঝে না, কোনো জবাব দেয় না। মা চুপ কইরা বইসা আছে, কোনো জবাব দেয় না, খালি কান্দে। ছোট্ট মেয়েটা আবার দৌড়া চলে যায়, মশারির ভিতরে গোসল দেয়। ওইখানে যায় দেখে রে, বাবার নাকের ভিতরে তুলা লাগাইছে, কানের ভিতরে তুলা লাগাইছে। আব্বু আব্বু কইয়া ডাকতে, কিন্তু মৃত্যু বাবারে আর কোনদিন উত্তর দিবে না। ছোট্ট মেয়ে মায়ের কাছে গিয়ে ডাকতে বলে, মা, ও আমার মা, আমার বাবা কেন নাকের ভিতরে তুলা লাগাইছে? আমার বাবা নিঃশ্বাস নিতে পারে না, আমার বাবার কানে তুলা লাগাইছে, আমার বাবা আমার কথা শুনে না, মা কেন এমন করছে গো? আপনি জবাব দেন। মা কোনো কথা কয় না, শুধু কান্দে। এবার 3টা কাপড় পরায় যখন কাঁধে কইরা লাশটারে ঢাকিয়া কবরের দিকে নিয়ে যায় রে, ছোট্ট মেয়েটা দিশা পাই না, বাবার বই লইয়া যায়। ছোট্ট মেয়েটা কান্দে, ডাক দিয়ে বলে, আব্বু গো, অফিসে যাইতা আমার বইলা যাইতা রে বাবা। বাবা গো, এতক্ষণ ধরে আমি তোমার ডাকছি, উত্তর দাও না। ছোট্ট মেয়েটারে কেউ বুঝাইতে পারে না। ছোট্ট মেয়েটা এবার মায়ের কাছে এসে ডাক দিয়ে কয়, মা গো, কান্দ কেন রে? আমার বাবা চইলা যায়। এ বাবা, তুমি কেন এ মা, তুমি কেন কথা খাও না? এবার মাটা সন্তানের বুকে ধরা ধইরা ডাক দিয়ে কয়, সন্তান রে, তোর বাবা এমন একটা দেশে চইলা যায়, এমন একটা ঘরে চইলা যায়, তোর বাবার কোনোদিন তোর সাড়া দিবে না, তোর বাবা কোনোদিন তোর ডাকের সাড়া দিবে না রে। আজকে থেকে তুই চির এতিম হইয়া যাবি। এ সন্তানের বাবারা, এ সন্তানের মারা, এ ভাই রে, ও বন্ধু, অনেক টাকা দেখেন আপনার আদরের ভাইটা আজকে দুনিয়ায় নাই, আপনার খেলার সাথে আজকের দুনিয়ায় নাই গো।
আপনার জনের বোন আর দুনিয়ায় নাই। সন্তান রে, তাকায় দেখো, তোমার অনেকের বাবা দুনিয়ায় নাই, তোমার অনেকের মা দুনিয়ায় নাই। আমার বাজানো মরণ একদিন আসবে রে, আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইরা, মরণ একদিন চলে আসবে, এখান থেকে কেউ পালাতে পারবো না। বলেন তো দেখি, মরণের আগে তওবা করে আমার আল্লাহর বন্ধু হইয়া, মুমিন হইয়া কবরে যাওয়ার দরকার আছে না না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। মারহাবা ভাইয়া। তাই দেখি এবার আলোচনা শেষ করে দেয় নাকি? ভালো লাগতেছে? হ্যাঁ, শুধু ভালো লাগলে হবে না, আলোচনা মানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়া, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, বিচার একদিন হবে। সবকিছু কিন্তু আপনার আমার লিপিবদ্ধ হইতেছে, ভালো করেন খারাপ করেন বান্দারে, সবকিছু লেখা হইতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ফাঁস করে দিবে। আল্লাহ ডাক দিয়ে কয়, يعلمون ما تفعلون। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, পৃথিবীর জমিনে কি করছো না করছো সবকিছু কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। আমার ভাইরা, এই যে কিরামান কাতিবিন, এই কথাটা বলতে যে একটা কথা মনে পড়লো। আপনাদের দিকে আবার পীর আছে? পীর আছে? আছে না? আমার ভাইরা, পীর আছে। আপনারা পীরের মুরিদ হয়েন, সমস্যা নাই। এমন কোন পীরের মুরিদ হয়েন না যেই পীরের কাছে গেলে নামাজ, মুজাদ, ওয়াজ, যাকাত, কুরআন, তাসবিহ, কালাম কিছু লাগে না। কই বেটা, আমার কাছে মুরিদ হ, মাঝে মাঝে হাদিয়া তো আলী সাহেব জান্নাতে নিব না। নাউজুবিল্লাহ। ওই সিরাজগঞ্জ গেছে মাহফিলে, হেরা ডাক দিয়ে কয়, এই যে মাহফিলের জন্য ট্রেন স্টেশনের পাশে দাঁড়ায় আছে, আমাকে এখান থেকে রিসিভ করে নিব। তো হঠাৎ করে দেখতেছি বিট বাজতেছে। এই যে বক্সগুলো আছে না, এতে যদি দেওয়া হয় কান তারে ফাইটতে যায়, ফুটতে যায়, যেন বিট ওঠে বেশি। কথা ঠিক না? এখন এটা বিট উঠতেছে। আমি ডাক দেখি, কি রে, মাহফিল হয় আমার সামনে, এবার বিট উঠে কি লিখিয়া? কয় যে হুজুর না, এরা একটা গোষ্ঠী। আমি কই, কি এর গোষ্ঠী? এরা একটা পীরের গোষ্ঠী। পীরের গোষ্ঠী বিট লেখা, এরা তো জিকির আজগার করবে। কারণ হুজুর এটা দাঁড়ান না। আমি দাঁড়াইছি, হঠাৎ করে দেখতেছি একজন সুর তুলতে এক বয়াতি ডাক দিয়ে কয়, কি রমান জাতিবি পাশে যারা ছিল তারা ডাক দিয়ে কয়, মানে কি শান্তি পাচ্ছে। ওয়াইজ কাদেরের মতন হয়তো ওরা বলছিল খেলা হবে। কথা ঠিক কিনা? উনি ডাক দিয়ে কয়, এই স্পট বাংলাদেশ। সেই বলছে স্টেট থেকে তারা পড়ে গেছে। মানুষ ডাক দিয়ে কি স্পট দেশ গো। আমার ভাইয়া যখন ডাক দিয়ে কইছে কি রহমান কাতিবিন একটা টান দিছে, তারা ডাক দিয়ে কয়, হই হই, মানে কি একেবারে মজা লাগছে, কোনে যায় গিয়ে বাচ্চা রে। ডাক দিয়ে কয়, কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাইরে মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম একটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, এই যে ল্যাংটা বাবা, এটা কিন্তু ওরা বলে নাই, আমি এটা আপনাকে আশা লাগিয়ে খুঁজছি, মাফ করে দেন ভাই। আমার বন্ধুগণ, তো
হেলাল বাবা খেলাল বাবা এইভাবে করে ইয়ালি বাবা শালি বাবা বসেন বসেন বৈশা যান তাহেরি বাবা, এরা কিয়ামতের ময়দানে আপনার আমারে সুপারিশ করতে পারবে? সুপারিশ আমার ভাইরা আল্লাহর রাসূলরা পর্যন্ত মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এরা ডাক দিয়ে কবে নফসি নফসি। ওরে সুপারিশ যদি করতে হয় আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে আমার উম্মতেরা হাবলি উম্মতি, আল্লাহ গো দুনিয়ার জমিনে আমার উম্মতের লাগা কাঁদছি, ও আল্লাহ আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে মাওলা আমার উম্মতরে ছাইরা তুমি আল্লাহ আমারে বলছিলা তোমার কবরটা কোথায় হবে, আল্লাহ তোমার আরশের পাশে আমার কবর দিতে চেয়েছিলা, আমার উম্মতের মায়ে আমি যাই নাই, ও আল্লাহ আমার উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দান দান শহীদ করছি, ও আল্লাহ আমার উম্মতের জন্য আমি মাথার এইভাবে করে লোহার টুপি ভেঙেছি, আমি নবী এইভাবে করে তাহেবের ময়দানে আমার রক্ত আমি ঝরিয়েছি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই গায়ে এমনি গরম হয়ে গেছে গা। আরে আল্লাহু আকবার। আমার রফিকুল ভাই আমার 500 টাকা হাদিয়া দিছে, মারহাবা কইবেন না? আমার নবী ডাক দিয়ে কবে আল্লাহ গো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই হাদিয়া আমার একটু পরে দিয়ে একটা কথা বইলা দেই, তারপরে যখন কণ্ঠ শোনাইবো আমার আজকে 1 পকেট টাকা দিয়ে বাপ পরে পরে 1 পকেট টাকা দিয়ে আমি দেখবো অনেক। তো আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে আল্লাহ যেই পয়গম্বর আমি দুনিয়ার জমিনে আমার উম্মতের জন্য এত কিছু করছি, ও আল্লাহ গো আমার আজকের উম্মতেরা আমার সামনে দিয়ে জাহান্নামে যাইবে, মাওলা আমি নবী আমার একটা উম্মত জাহান্নামে রাইখা আমি নবী তোমার জান্নাতে যাব না যাব না যাব না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে আপনার আমার পয়গম্বর, এই পয়গম্বরের সুন্নতে দাঁড়িয়ে আসছে আমরা আপনি আমি মুখে রাখতে পারলাম না। ও যুবকেরা আল্লাহর নবী যখন দেখবে হাই রে আমার এই উম্মতটা জাহান্নামে চইলা যায়, কিন্তু এর মুখের ভিতরে দাড়ি দাড়ি দাড়ি, আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ গো তুমি এর জাহান্নামে দিতেছো? কয় হ দিতাম। কয় আল্লাহ একটু ভালো করে একটু ছায়া দেখো না, এর মুখের ভিতরে আমি রাসূলের সুন্নতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডাক দেখায় নবী গো জান আপনি রাসূল আমার বন্ধু আপনার দাড়িটা সে মহব্বতে রাখছিল নাকি স্টাইল দিয়া কোন মেয়ের দেখার জন্য বা কোন সিনেমার নায়কের স্টাইল রাখছিল? আমার ভাইরা বর্তমান আবার সিনেমার স্টাইল অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা না গায়িকাদের তো দাঁড়িয়ে হয় না, তো অনেক গায়করা দাড়ি রাখছে, হ্যাঁ একটু স্টাইল দিতে যায় দাড়ি রাখছে। এই দাড়ি না, যদি রাসূলের সুন্নতের মহব্বতে দাড়ি রাখেন আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ গো দেখেন না আমার এই উম্মতটার মুখের ভিতরে দাড়ি, আল্লাহ কয় জান আপনার মহব্বতে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দাড়ি রাখবেন তো আমার ভাইরা? দাড়ি তো রাখছি, আপনার দাড়ি কই? আমার দাড়ি কই? একজন ভাই প্রশ্ন করছে আমার দাড়ি কই, তো আমার ছাত্ররা আমারে গুণ ছিল 3 বছর আগে এখানে 17টা দাড়ি আছে, এখন একটু বাড়ছে হয়তো 40-50টা হবে এখানে। আমার ভাইরা দাড়ি একটা নিয়ামত, আল্লাহ সবাইরে দেয় না, কথা কোন ঠিক কিনা? মুফতি আমির হামজার একটা কথা আমার হঠাৎ মনে পড়ে গেল, উনি ওই প্রথম বয়সে বলছিল আরে ভাই আমার পরিবারে সবচাইতে বড় দাড়ি আমার, আরে ভাই আমি সার দিয়ে দাড়ি তুলতে পারি না, আর এখানে অনেকেই আছে যারা সার দিয়ে দাড়ি তুলতে পারতেছে সে ফুল পায় না। তা আমার ভাইরা দাড়ি আমার আল্লাহ দেয়নি, দোষ কার? আল্লাহ আল্লাহ দেয়নি আমার ভাইরা। তো আমার প্রিয় বন্ধুগণ আমি কি কোন ওয়াজ থেকে এখানে আসছিলাম ভুলে গেছি, কিন্তু কোন ওয়াজ থেকে? ও আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাসূলের সুন্নাতের বিষয়গুলো আল্লাহ রাসূল আপনার আমার কিয়ামতের ময়দানে এইভাবে করে প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর আমাকে বাংলাদেশের পীররা নাকি আমাদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এটা কি সম্ভব? তবে শুনে জান্নাতে যাওয়ার কিছু কিছু ঘাটি আছে আমার ভাইরা আমার বন্ধুগণ, তারা আপনি আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইবেন আলেম বানাইবেন, আল্লাহ চাইতো তাদেরকে সেই সুপারিশের পাওয়ার দিবে, আল্লাহ সেই পাওয়ারে আপনি জান্নাতে যাইতে পারবেন। কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, মুইতে নাই না ফানি নিয়ে নাকি জান্নাতে নিয়ে যাবে টানি, এটা আবার হয় নাকি ভাই? আমার ভাইরা হক্কানি আলেম ওলামার সঙ্গে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন,
সাদিকিনদের সাথে হইও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কি এখন কণ্ঠ শোনাবো নাকি আর 10 মিনিট ওয়াজ করবো? 10 মিনিট ওয়াজ করে আমি কণ্ঠ শোনাবো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি কি করেছো না করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার সামনে সবকিছু ওপেন করে দিলাম। ওই বান্দা কোথায় ডাক দিয়ে বলবে, আল্লাহ এ কি আশ্চর্য আমল নামা গো, এখানে ছোট্ট ছোট্ট আমল, বড় বড় আমল সবকিছু আমার ভাইরা, ছোট্ট একটা অপরাধ, ছোট্ট একটা নেক কাজ কিছুই বাদ যায় নাই। আমার ভাইরা এই সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন। বিচার যখন হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে কিয়ামতের ময়দানের ঘটনা কিন্তু অনেক বড় ঘটনা, আমি একদম লাস্ট পর্যায়ে চলে গেলাম। কিয়ামতের ময়দানের একদম লাস্ট পর্যায়ে, একদম শেষের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে করে এইভাবে করে বান্দাদেরকে জান্নাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দিয়ে দেবে। এটা অনেক বড় লম্বা আলোচনা আমার ভাইরা, আমি ওদিকে যাইতেছি না। সব কিছু বিচার আসার শেষ, যারা জান্নাতি এই মানুষদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম ছিল, সেই হুকুমটার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর ভাইরা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, যত জীব আছে, যার ভিতরে রূহ আছে, আত্মা আছে, আমার বন্ধু রে, ওই মানুষদেরকে, ওই পশুদেরকে, ওই প্রাণীদেরকে যার ভিতরে রূহ আছে তাদের একদিন মরাই লাগবে। এই মউত নামের মাউত, এই মরণকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তার হুকুম। আমার বন্ধু রে কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এরা ফেরেশতারা রে, এই যে মউত নামের এই আইনটারে আমার সামনে কোন একটা পশুর রূপে হাজির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই পশুর রূপ দিয়া মউত নামের এই আইনটারে হাজির করা হবে। কোন ব্যাখ্যাকারক লিখেছেন এই মউত নামের যে পশুর ধারণ দেওয়া হবে, কোন ব্যাখ্যাকারী লিখেছেন দুম্বা, কেউ লিখেছেন ভেড়া, কেউ লিখেছেন বকরি। আমার ভাইরা কিন্তু যেই প্রকারের পশু হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুটারে হাজির করবে। হাজির করার পর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পশুটারে জবাই করে দেবে। তার মানে আমার আল্লাহর যেই হুকুম ছিল মউত, আমার আল্লাহ মউত নামের পশু, মউত নামের আইনটারে চিরতরে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মউত নামের এই আইনটারে তুলে নিবে। তুইলা নেওয়ার পর জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আরে জান্নাতীরা রে, আমি আল্লাহ আজকে ওয়াদা দিলাম এই জান্নাতের ভিতরে তোমরা যারা আছো অনন্তকাল এই জান্নাতে থাকবা, তোমাদের কোনোদিন মরণ হবে না। আর ভাইরা এই ঘটা যখন শুনবে জান্নাতীরা এমন জোরে কলিজা ফাইটা একটা চিৎকার মারবে। মউত নামের পশু আইনটা যদি থাকতো, তারা কলিজা ফেটে মইরা যাইতো। তাহলে চিন্তা করেন কেমন জোরে আওয়াজ দিবে। আমার ভাইরা রে, তারা আনন্দে উল্লাসিত হয়ে বলবে, আর কোনোদিন মরবো না, জান্নাত থেকে আল্লাহ বের করে দিবে না। এই আনন্দে তারা আনন্দিত হয়ে যাবে, তারা উল্লাসিত হবে। এবার জাহান্নামীদের আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে জাহান্নামী রে, জাহান্নামীরা রে, আমি রব আজকে রে ওয়াদা দিলাম রে, জাহান্নাম
জাহান্নামীদেরকে আমি আল্লাহ বললাম, জাহান্নামীরা রে, তোমাদের জাহান্নামে আর কোনোদিন মরণ হবে না, অনন্তকাল জাহান্নামের ভিতরে জ্বলা লাগবে। আমার ভাইরা, এবার জাহান্নামীরা এমন জোরে একটা চিৎকার মারবে, ভাইরে আফসোস রে আফসোস। চিন্তা করেন সেই দিনের যদি জাহান্নামে আপনি আমি হয়ে যাই, আল্লাহর মাফ করবে না রে, আর জান্নাতে যাইতে পারবো না রে বাপ। ও যুবক ভাই, আর জান্নাতে যাওয়া হবে না রে, চিরতরে জাহান্নামী হয়ে যাব। জাহান্নামীরা এই আফসোস নিয়া, এই হাহাকার নিয়া এমন জোরে একটা চিৎকার মারবে, আমার মালিক মৃত্যু নামের আইনটারে বাদ করলে, যদি এই আইনটা না বাদ করতো, জাহান্নামীরাও আবার মইরা যাইতো। কিন্তু না রে ভাই না, জাহান্নামীরা আমার মরবে না, চিরতরে জাহান্নামী হয়ে যাবে। যুবক বন্ধুরে, মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা রে, তওবা করেন, তওবা করেন। আল্লাহ যদি জাহান্নামে আপনার আমার দিয়ে দেয়, আর কিন্তু বাঁচার উপায় থাকবে না। আমার ভাইরা, জাহান্নামীরা সেকেন্ড আযাবের ভয়ঙ্কর শাস্তি আপনি আমি কেউ সহ্য করতে পারবো না। আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় যদি একটু কষ্ট হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পথে চলেন। ও বন্ধু, যদি একটু কষ্ট কইরা দুনিয়ায় স্যাক্রিফাইস কইরা আপনি আমার আল্লাহর জন্য, নিজের জন্য যদি আপনি নেক কাজ কইরা কবরে যাইতে পারেন গো, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বন্ধুরে, ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার ইমানদারেরা রে, তোমরা যদি নেক আমল করে আমার ভাইরা আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ও চুয়াডাঙ্গার মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমি যতটুকু আলোচনা করেছি, আমি হাসান বিন আব্দুল মাজেদ, আমার উপরে আপনারা খুশি নাকি বেজার? কারা কারা খুশি একটু জোরে বলেন আল্লাহু আকবার। দূরে আমি আর লম্বা করতে চাচ্ছি না, 12টা 4 বেজে গেছে। আমার ভাইরা, আমি শেষ করে ফেলবো। ও মুসলমান, আজকে আবারও সেই কথাটা বলে দিচ্ছি, আপনি যদি অন্যায় করে থাকেন, আপনি তওবা করবেন, ফিরে আসবেন। আমার আল্লাহ ওয়াদা অনুযায়ী আপনারে মুমিন হিসেবে কবুল করে নিবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যতটুকু হয়েছে আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি তো? জি আলহামদুলিল্লাহ। আমি আমার মানে যতটুকু চেষ্টা করার, আমি ততটুকু চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে সাউন্ডটা, এটা মাশাআল্লাহ খুব মানে অনেক সুন্দর সাউন্ড। আপনাদের আশপাশে মাহফিল হয়ে এই সাউন্ডটা নেবেন, চমৎকার সাউন্ড। কথা বলে ঠিক কিনা? জি ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমার ওয়াজ কিন্তু শেষ। এইবার আপনাদেরকে কি শোনাবো? আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, আমি কয়েকটা কণ্ঠ শুনিয়েই দোয়া করছি, আপনারা কেউ রাগ করবেন না। ওয়াজ যা করার 12টার মধ্যে মনে করেন শেষ। এবার আমি 2-5টা কণ্ঠ শুনিয়েই ইনশাআল্লাহ বিদায় দিব, আর আমরাও বিদায় নিব ইনশাআল্লাহ। আমার আগামীকাল মাহফিল হলো বগুড়া, বহুদূর। গতকালকে করছিলাম দিনাজপুরে। তো আমার প্রিয় ভাইরা, আপনারা যদি আমার কেউ দাওয়াত দিতে চান, আমার ইউটিউবে সার্চ দিবেন হাসান বিন আব্দুল মাজেদ, অথবা আমার কার্ড আছে স্টেজে, সেখান থেকে নিবেন। ওখানে আমার ইউটিউবের ভিতরে, ওয়াজের ভিতরেও আমার নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আপনারা কার কণ্ঠ শুনবেন সর্বপ্রথম বলেন? তাহেরি কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি, তুমি মরণী শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না?
আমরা যতই ষড়যন্ত্র করে বলো ইনজেকশন পুশ করছি, আরে আমরা কলিজার হযরতরে আমরা চিনি না। কথা কন আমার ভাইরা, আমি আল্লামা হুজুর একটা চেষ্টা করতেছি, আপনারা যদি নাও হয় তারপরে যেন উল্টা পাল্টা কেউ বলবেন না, দোয়া করবেন। কারণ আমি দেখছি এই বাংলাদেশে নয়, তামাম পৃথিবী, বাংলাদেশে যারা যেখানে বাঙালি আছে, আল্লামা হুজুরের ওই উনি এক পিস দ্বিতীয় আর কখনো হয় নাই। কথা ঠিক কিনা? তার কণ্ঠের সঙ্গে মিলানি অত সোজা না। কথা খান, তারপরে আমি চেষ্টা করতেছি দেখি কতটুকু হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছিলাম শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টি করেছি তোমরা আমার দাসত্ব করবা। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার দাসত্ব, আপনি মুমিন যদি হতে চান আল্লাহ তাআলার দাসত্ব করার দরকার আছে না নাই? সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি হুজুরের কণ্ঠ এখনো পরিপূরক ভাবে নকল করতে পারি না, ওই জন্য আমি বললামই হযরত এক পিস, ঠিক না? এবার কার কণ্ঠ শুনবেন? তুফাজ্জল হোসেন ভৈরব জি। আচ্ছা, আমি আমার মন মতো দুই একটা শুনে আমি শেষ করে দিবানে। এইবার কিন্তু আমার হাত দিয়া দেওয়া লাগবে ভাই। হ্যাঁ ঠিক আছে। তুফাজ্জল হোসেন ভৈরব দেখবেন এমনি আলোচনা করে, আমি নবীরে তুই মাথা ভাঙ্গা ব্যথা জিগাইনি রে জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইনি জিব্রাইল, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইনি। আমার নবী আমরা লাগা সব সময় কাঁদছে, আমার নবী কত সুন্দর কইরা কইরা উম্মতের লাগা কাঁদছে। দয়ার নবী প্রেমের ছবি আর বেদা জগতে। এই কথাটা আপনারা পারেন না ভাই? গান তো আমার সঙ্গে। দয়ার নবী প্রেমের ছবি আর বেদা জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে রায়। নবী উম্মতের লাগা কাঁদছে গো রে মায়ার উম্মতেরা। আমি নবীজির সুন্নাত মানবা, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তোমরা রে সব সুপারিশ কইরা আমি নবী জান্নাতে নিব। হইছে বাজান? হইলে মারহাবা মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা ভাই তাকবীর পরে দিয়ে এবার কথা শুনবেন। ওয়াকাটার হুজুর সিনেন ওনারে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, উনি দেখবেন এমন চমৎকার করে বলে, আরে নবীর আশিকির দল, আমার নবী কত মায়ের নবী। ও মুসলমান ইমানদার, আমি নবীর সুন্নাতটারে অনুসরণ কর। যদি আমার অনুসরণ তোমরা করতে পারো গো, আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম জান্নাতে নিব। আর আমার ও নবীর আশিকের দল, মায়ের নবী এত কান্না মনোয়ারা কান্না করে আর ডাক দিয়ে বলে, ও আমার আশিক শোনো, যদি আজকে আমার সুন্নাতটার একটু ফলো করো, বেশি কষ্ট হবে না, হয়তো একটু লাঞ্ছিত একটু বঞ্চিত রে মুমিন।
এরপরেও যদি কষ্ট করিয়া করিয়া যদি আমি রসুলরে মানতে পারো, আমি নবীর ওয়াদা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। হয়েছে আমার যুবক ভাই, বলো এইবার কার সুর? জি, শরীয়তপুরি গোলাম রব্বানি। গোলাম রব্বানি। আচ্ছা ভাইজান, গোলাম রব্বানিটা থাক, আমি দেখি আর দু একটা দিতে পারি কিনা আপনাদেরকে। আপনারা ভারতের কোন মাওলানা চেনেন? ফুকা মাওলানা নাম শুনছেন? আতাউল্লাহ ফুকা অথবা যে মফিজুর রহমান ফুকা, এইভাবে আলোচনা করে। রাগ করতেছেন না তো ভাই? আব্বাজান, ভাইজানেরা, ও নবী প্রেমিক মুসলমানেরা, আমার নবীজি, আমার নবীর সুন্নাত মানা দরকার, কারণ আমাদের নবী তো জাহানের সরদার। আমার নবীজি এমন একটা মায়ের নবী গো, যেই নবীর সুন্নাত কেউ দুনিয়ায় মানবে, আমার নবী ওয়াদা দিয়েছে জান্নাতের গ্যারান্টি আমার নবী দিয়ে দিবে। আমার ভাইরা রে, আমার নবীর কথা কত সুন্দর, শুনলে আপনার আমার ভরে যায় অন্তর, ঠিক কিনা ভাইরা? এইবার আচ্ছা একটা দিয়ে শেষ করে দিই। আরে হতে থাক, হতে থাক। আমার ভাইরা, আপনারা মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি রস শুনছেন? জি, তো দেখেন ইলিয়াসুর রহমান জিহাদি, উনি বেশিরভাগ মা নিয়ে ওয়াজ করে, তো দেখবেন উনি এইভাবে ওয়াজ করে। এ যুবক ভাইরা, আমার আপনার যাদের মা পয়সা আছে গো, আমরা বুঝি না আমগর মা পয়সা আছে, কিন্তু যাদের মা মইরা গেছে, যুবক যার মা মইরা গেছে রে ভাই, ওর মতন কপাল পুরা, ওর মতন দুঃখী আর কেউ নাই। এজন্য মা যদি বাইসা থাকে খেদমত করবি, মা মইরা গেলে আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহর কাছে বলবি, আল্লাহ গো আমার মারে তুমি জান্নাত দিও, আল্লাহ কবুল কইরো। আপনার মনে হয় শুনে নাই, যদি তাকবীরও নাই বা আলহামদুলিল্লাহ না কিছু নাই। আমার ভাইরা, ডক্টর জাকির নায়েকের ওয়াজ শুনছেন আপনারা? লেকচার ডক্টর জাকির নায়েকেরটা দিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করতেছি। গোলাম রব্বানিটা ভাইজান আমার অতটা হয় না, কারণ উনি মাঝে মধ্যে সুর বদলায় ফেলে, তো ওই জন্য আমি বলতে পারি না। আসিফ হুজুর নিজে আমাকে আজহারি হুজুরের নকল করে, এই জন্য আমি তার নকল করি না। আর এমনি আমার ওনারে তেমন একটা লাগে না। আমার ভাইরা, ডক্টর জাকির নায়েক। আচ্ছা, তার আগে আর একটা শোনায়, চরমনার পীরের রস শুনছেন? শুনছেন না? মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ, তা উনি দেখবেন চমৎকার সুরে, নরম সুরে, মনটা গলিয়ে আলোচনা করে এইভাবে। কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, ওরে মাওলা তুমি আর জমিনে আপনারা এবারে পাঠাইছে বাজান রে, এই দুনিয়ার জমিনে আপনি আমি আছে, এমন একদিন আসবে যেই দিন দুনিয়ার জমিন ছাড়িয়া চলিয়া যাব, সেই দিন কিন্তু আর কেউ রবে না। ওরে বাজান মাওলা রে মানা, মাওলারে মানে কবরে যাওয়ার চেষ্টা করো। আমার মাওলা যদি একবারে কবুল করে, তোমার আমার কপাল কত বড় ভালো। আর যদি আমার মাওলা ডাকতে বলে, আরে নিমো আল্লাহ, এইরকম যদি আল্লাহ আকবার আল্লাহ বলিয়া বসে, আপনার আমার কিন্তু কোনো উপায় নাই। কথা বলে ঠিক না? বাজান হইছে আল্লাহ আল্লাহ। এবার আমি ডক্টর জাকির নায়েক হুজুরের এই এত বড় একজন মাওলানা, এত বড় একজন লেকচারার ডক্টর জাকির নায়েকেরটা দিয়ে শেষ করব। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? একজন হাদিয়া দেন, নালে শোনাবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, ডক্টর জাকির নায়েক এখন আপনাদের সামনে
আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ ধরে যে কণ্ঠ নকল করলাম 12টা 4 পরের থেকে, এখন যদি আপনাদের এই মাহফিলের কমিটির একজন কেউ প্রশ্ন করে, জি ভাই, ডক্টর জাকির নায়েকের কাছে যদি একজন কেউ এই মাহফিল কমিটি অথবা চুয়াডাঙ্গার একজন প্রশ্ন করে ভাই যে যে আমি একদম কিন্তু ওইভাবেই বলতেছি, আপনার একটু খেয়াল করে শুনেন। ডক্টর জাকির আমাদের চুয়াডাঙ্গাতে একজন বক্তা এসেছিল, হাসান বিন আব্দুল মাজেদ। তো ওই ছেলেটা অনেকগুলো কণ্ঠ নকল করেছিল। এখন এগুলা কি জায়েজ নাকি না জায়েজ? আপনি জানতে চেয়েছেন যে চুয়াডাঙ্গাতে একটা মাহফিল হয়েছিল, আলহামদুলিল্লাহ মাহফিল অনেক ভালো, তবে সেখানে একটা বক্তা ওয়াজ করেছে হাসান বিন আব্দুল মাজেদ, শুনেছি আমি অনেক কণ্ঠ নকল করেছে। আমার ভাইয়েরা, আমরা জানি বিভিন্ন সিনেমা, বিভিন্ন হলিউড, বিভিন্ন গান বাজনা বাংলাদেশে হয়। তো আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন সেগুলো জায়েজ কিনা। ভাই, আমরা তো জানি গান শোনা হারাম, আমরা জানি সিনেমা দেখা হারাম, তো মানুষ যেহেতু একটু আনন্দ নিয়েছে হাদিস কোরআনের সহযোগিতা নিয়ে, সে ভালো কথা বলেছিল এটা আমরা জানি, তাই যে ভালোটা মুসলমানদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য করেছে, এজন্য আমি খুশি। আশা করছি আপনি যদি বুঝবান হয়ে থাকেন, আপনি উত্তরটি পেয়েছেন। আশা করি আপনি আমার উত্তরটি পেয়েছেন। হয়েছে? তাইলে আপনাকে চুয়াডাঙ্গার মানুষের পাওয়ার দেখছেন, জাকির নায়েক জবাব দেয়। ভাই গোলাম রব্বানি একটু ভাইজান গোলাম রব্বানিটা আমি দিতে পারবো না, মানে হয় না। আরেকটা বলেন। আব্দুল খালেক শরীয়তপুরি আর তাহেরি শুনবেন না? তাহেরি না দিলে মজবে। আমি আব্দুল খালেক শরীয়তপুরি শুনলে আমি নিজে ওয়াজ করি, কিন্তু ভাইজান এটা তো বুঝতে পারছেন না আগে যে আব্দুল খালেক শরীয়তপুরি এইভাবে ওয়াজ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নেই, আমার মুসলমান বন্ধু রে, আল্লাহ পাক আপনারা আমারে কবুল করে নিবে। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনি মেনে নিবেন। আল্লাহর হুকুম যদি আপনি মেনে নিতে পারেন, আমার আল্লাহ হয়ে যাবে আপনার জন্য গফফার, আপনারে করে দিবে কিয়ামতের ময়দানে সমস্ত বিপদ আপদ পার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল খালেক শরীয়তপুরে সুরে আমি কিন্তু ওয়াজ করছি, বুঝছেন? এখন আমরা তাহেরি সুরে একটু দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। তাহেরি সাহেব দেখবেন স্টেজে উঠে ডাক দেয়, ওহো আমার বন্ধুরে, কবর এত ভয়ঙ্কর, কবর এমন ভয়ঙ্কর আমার ভাইরা, আমার বন্ধুরে, কবরে যাওয়ার আগে আমার নবীর সুপারিশ কইরা, আমার নবীর সুপারিশ নিয়ে গো, আমার নবীর মহব্বত নিয়ে গো, আমার নবীর মহব্বত ডাকতে বলি, ও নবী গো, তুমি আছো হৃদয় মাঝে, আসো সারা খবর, তোমার লাইগা কান্দে অন্তর, কান্দে আমার মন নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর বড় দহর, ভুলে যাইও প্রিয়া যাইতাম রওজাহারি পাশে দেখতে তোমায় নবীজি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতটুকু কি আপনারা খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি হাসান বিন আব্দুল মাজেদের আশপাশে আবার দাওয়াত দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। তো আমার প্রিয় ভাইয়েরা, এখন আমি এই পর্যন্তই শেষ করছি। আমি 12টা 4 কিন্তু আমার ওয়াজ শেষ করছিলাম, আর এগুলো এমনি কণ্ঠ শোনালাম আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। তো আপনাদের মাহফিলের কমিটিরা তারা তাদের সমাপ্তি ঘোষণা করবে, কথা বলে তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে।